সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছি। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে কালারি সেমাই রান্না করে দেখাবো। তো এই তো হচ্ছে আমি কালারি সেমাইগুলো বের করে নিচ্ছি, আর দেখেন কতটা সুন্দর লাগছে। আর এগুলা খেতে কিন্তু একদম বাংলাদেশের চুষি পিঠার মতো। তো আজকে এটা আমি কিভাবে রান্না করব, আর এখানে নারকেল সহ আছে। তো চলেন বন্ধুরা, আমি কিভাবে এই সেমাইটা রান্না করি দেখতে থাকুন পুরো ভিডিও। আর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কালারে আছে সেমাই। লাল আছে, তারপর হচ্ছে গ্রিন আছে, তারপর এই তো হলুদ কালার, সব কিছু মিলিয়ে সবুজ হলুদ লাল আর কি। তো এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি, আর দুধটা একটু আমি জাল করে নেব। আর এই সেমাইটা একটু ঘন করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটি দারচিনি, দুটো এলাচ দিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ সহ অ্যাড করে দিয়েছি। আর আপনারা যে চিনি খান পরিমাণ মতো সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো এই তো বন্ধুরা, আমি দুধটা আরেকটু জাল করে সেমাইটা এর মধ্যে দিয়ে দিব। আর সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। রমজান চলে আসছে আমাদের। তো সবার রোজাগুলো সুন্দরভাবে কাটুক, সবার জন্য দোয়া রইল। তো এখানে চিনিটা দিয়েছি, চিনিটা আমি এই তো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা আমি যেহেতু কমে খাই, তো চিনিটা আমি এখানে কমে দিয়েছি। তো এখন আমি সেমাইগুলো দিয়ে দিব এর মধ্যে। আর সেমাইটা যেহেতু একটু শক্ত, অনেকক্ষণ রান্না করতে হয়। তো বন্ধুরা এই তো আমি এভাবে এটা জাল করে নিব, আর এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। তো প্রায় অনেকক্ষণ এটা রান্না করতে হবে। আর এটা এখনই সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করেছে। আর আগে আমার যেরকম একটা প্রতিদিনের ভিডিও করার আগ্রহ ছিল, ভালো লাগতো, অনেক ভালো লাগতো। আর কেন যেন হঠাৎ করে আমার ভিডিও করার আগ্রহটাই চলে গেছে। আজকে যে এই ভিডিওটা আমি কতবার রেকর্ড করেছি বলতে পারবো না, অনেকবার রেকর্ড করেছি, ভালো লাগে না, আবার কেটে দিয়েছি। তারপরে ভাবলাম যে সামনে রমজান চলে আসছে, কবে না কবে আবার ভিডিও আপলোড দেওয়া হয়। তো সে কারণে আজকে আমি এই রেসিপিটা আপলোড দিয়েছি। তো এটা দেখেন এই তো সিদ্ধ হচ্ছে। এটা প্রায় 15 মিনিট, 10-15 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে। তো বন্ধুরা এটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাবো এটা সেমাইটা কতটুকু লোভনীয় হয়েছে। আর আমাদের এখানে যে বাংলাদেশে যে একটা লাচ্ছা সেমাই আছে, এটা শুধু রমজানে পাওয়া যায়, আর বাকি দিনগুলোতে আমার চোখে কখনো পড়ে নাই লাচ্ছা সেমাইটা। তো এটা দেখেন, এটাই বেশিরভাগ ক্ষেত্রে রান্না করা হয়। আর আমার যে একটা লম্বা সেমাই আছে ওইটা আমার কাছে ভালো লাগে না ততটা। তো এই তো লাচ্ছা সেমাই কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো দেখেন এইটাও ভালো লাগে, সেমাইটা চুষি পিঠার মতো লাগে। তো আমি উপর দিক দিয়ে কিশমিশ দিয়ে দিলাম, তারপরে এখন কিছুটা বাদাম দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটা সুন্দর একটা লাইক দিয়ে দিবেন, আর যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আবারও সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।